প্রতিদিনই সারা দেশে নামে বেনামে নানা ধরনের পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে। এর মধ্যে শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংখ্যাই বেশি। নিয়মিত চাহিদা বিবেচনায় বিক্রি বাড়ছে এসব পণ্যের, কিন্তু বাজার থেকে ক্রয়কৃত এসব পণ্যের মান কতটুকু নিশ্চিত করতে পারছে কোম্পানিগুলো, সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পণ্যের গুণগত মান ঠিক রাখতে সরকারিভাবে কাজ করছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI। মান নির্ণয়ের ক্ষেত্রে 299টি পণ্য বাধ্যতামূলক করেছে সংস্থাটি। তবে গেজেট আকারে প্রকাশিত না হলেও মান সনদের জন্য আরও 16টি পণ্য বাধ্যতামূলক করেছে BSTI। এসবের মধ্যে চিনি, ময়দা, চাল, ডাল সহ প্যাকেটজাত বিভিন্ন পণ্যের নাম রয়েছে। বাধ্যতামূলক এসব পণ্য BSTI এর অনুমোদন ছাড়া বাজারজাত করতে পারবে না কোম্পানিগুলো। তবে সরকারি অনুমোদনহীন বিভিন্ন পণ্যে বাজার ছেয়ে গেছে। বিশেষ করে শিশুদের চকলেট, ক্যান্ডি, মিল্ক পাউডারের মতো প্রয়োজনীয় অনেক খাদ্য অনুমোদন ছাড়াই বাজারজাত করা হচ্ছে। এগুলোর বাইরে মুদি দোকানের মুখরোচক পণ্য ঝালমুড়ি ও বিভিন্ন ধরনের ডাল ভাজা BSTI এর অনুমোদন ছাড়া বাজারজাত করা হচ্ছে। এর মধ্যে আবুল খায়ের গ্রুপের কুরমুরে চুই ঝালমুড়ি, মটর ভাজা ও ডাল ভাজা অনুমোদন ছাড়া বাজারে বিক্রি হচ্ছে। BSTI এর বাধ্যতামূলক পণ্যের তালিকায় চানাচুর ও মুড়িকে আলাদাভাবে অনুমোদন দেওয়া হয়েছে। তবে মুড়ি ও চানাচুর একসাথে মিশিয়ে ঝালমুড়ির অনুমোদন দেয়নি BSTI। এছাড়া BSTI এর বাধ্যতামূলক পণ্যের তালিকায় ডাল ভাজা ও মটর ভাজাকে মান সনদ দেয়নি সংস্থাটি। আবুল খায়ের গ্রুপের এসব পণ্য BSTI এর অনুমোদিত না হলেও ISOর লেবেল দেয়া আছে। মান নির্ণয়ের ক্ষেত্রে BSTI এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ISO সনদ দিয়ে থাকে। তবে ISO সনদ কোনো নির্দিষ্ট পণ্যকে দেয়া হয় না, এই সনদ দেয়া হয় প্রতিষ্ঠানকে। সরকারিভাবে এখনো পর্যন্ত 134টি প্রতিষ্ঠানকে এই সনদ দিয়েছে BSTI। BSTI থেকে ম্যান্ডেটরি প্রোডাক্টের জন্য সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে। আর ISO সেটা কিন্তু আমাদের যে 7টা উইংয়ের কথা বললাম তার মধ্যে CM সার্টিফিকেশন মার্কস একটা ডিপার্টমেন্ট বা উইং, আর ISO যেখান থেকে প্রোভাইড করা হয় সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সার্টিফিকেশন উইং থেকে প্রদান করা হচ্ছে। সো দুইটাই কিন্তু BSTI এর দুইটা ডিফারেন্ট উইং থেকে। BSTI থেকে ISO সনদ পাওয়া 134টি প্রতিষ্ঠানের মধ্যে নাম নেই আবুল খায়ের গ্রুপের। গভর্নমেন্ট লোগো সম্মিলিত যদি আপনি বলেন যে এক কথায় সরকারিভাবে BSTI থেকে ISO সার্টিফিকেট দিয়ে থাকে, সেখানে কিন্তু মানে আপনি যে প্রোডাক্টের কথা বলছেন আমরা তাদেরকে ISO সার্টিফিকেট দেইনি, তারা হয়তো বেসরকারিভাবে নিয়েছেন। সরকারিভাবে মান সনদের অনুমোদন না নিলেও অন্য কোনো উপায়ে এই সনদ পেয়েছে আবুল খায়ের গ্রুপ। মান সনদের ISO লোগো ব্যবহার করার পাশাপাশি পণ্যের প্যাকেটে বারকোডও ব্যবহার করার নির্দেশনা রয়েছে। এই বারকোড ব্যবহারের কারণে ভোক্তারা সহজেই পণ্যের মান সনদ যাচাই করতে পারে। সেই নির্দেশনা মেনে কোম্পানিটি তাদের অনুমোদিত সব প্যাকেটজাত পণ্যে লোগো ও বারকোড ব্যবহার করেছে। তবে কুরমুরে মটর ভাজা ও ডাল ভাজার প্যাকেটে লোগো ব্যবহার করা হলেও বারকোড ব্যবহার করা হয়নি। এই বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেনি তারা। প্রতিষ্ঠান হিসেবে আবুল খায়ের গ্রুপ বেসরকারিভাবে ISO অনুমোদন পেলেও নির্দিষ্ট পণ্য ঝালমুড়ি, মটর ভাজা ও ডাল ভাজা কোনো অনুমোদন পায়নি। BSTI এর বাধ্যতামূলক তালিকায়ও নাম নেই এসব পণ্যের। অনুমোদনহীন এসব মুখরোচক খাবার খাওয়ায় ভোক্তাদের দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করছেন চিকিৎসকেরা। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।